জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশে কয়েকটি জায়গায় পরিবর্তন এনেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে একাদশে নেইমার আছেন কিনা সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। গ্রুপ পর্ব থেকে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে ব্রাজিল দল। তবে হাইতি এবং স্কটল্যান্ডের জালে গোল দিয়েছে 3টি করে, এর পরিবর্তে গোল হজম করেনি একটিও। সেই ফর্ম নিয়ে জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। তবে লড়াইটা সহজ হবে না মোটেও, কেননা ব্রাজিলের মতো গ্রুপ পর্বে একটি ম্যাচও হারেনি তারা। জাপানের বিপক্ষে গোলকিপার হিসেবে থাকছেন অ্যালিসন বেকার। লাস্ট ম্যাচে প্রমাণ করেন কেন অ্যালিসন বেকার সেরা। ডিফেন্স লাইনে গ্যাব্রিয়েল মাগালেস, তার সাথে আছেন মার্কুনহুস জাতীয় দলে নিজেকে ফিরে পেয়েছেন। লেফট ব্যাকে আছেন ডগলাস সান্তোস। লেফট ব্যাকে নিজের জায়গাটা পাকাপুক্ত করে নিয়েছেন ডগলাস সান্তোস। রাইট ব্যাকে আছেন দানিলো সার। জাতীয় দলে তার পারফরমেন্স এমন হবে কখনোই ভাবতে পারেনি। মাঝ মাঠে নেই লুকাস পাকুয়েতা। ডিফেন্সিভ মিডে আছেন ক্যাসমিরো। ক্রিয়েটিভ মিডে ব্রুনো গুইমারেস 3 ম্যাচে 3টিতেই অ্যাসিস্ট করেছেন। অ্যাটাকিং মিডে নেইমার এবং লুকাস পাকুয়েতা নেই। মাঝমাঠ শক্তিশালী করতে ক্যাসমিরো, ব্রুনো গুইমারেস ও ফাবিনহোকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। নিঃসন্দেহে এটি একটি চমক ছিল। অ্যাটাকিং লাইনে আছেন রাইট উইঙ্গে রায়ান। লাস্ট ম্যাচে রায়ান দুর্দান্ত ছন্দে ছিলেন, আবারও কি পারবেন জ্বলে উঠতে? তার সাথে লেফট উইঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, আর নাম্বার 9-এ আছে ম্যাথিউস কুনহা। এমনটাই হতে যাচ্ছে জাপানের বিপক্ষে শুরুর একাদশ। তবে নেইমার জুনিয়র হাফ টাইমের পরে মাঠে নামবে। কি মনে হয় এই একাদশ নিয়ে জাপানের বিপক্ষে জিততে পারবে কি? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। বাদন ভাই কমেন্ট করেছেন, রাফিনা কতদিনের ইনজুরিতে পড়েছে? ভাই, রাফিনার ইনজুরি বেশি গুরুতর একটা না। আশা করা যাচ্ছে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে গেলে খেলতে পারবে। পরিমল ভাই কমেন্ট করেছেন, রাউন্ড 32-এ হেরে গেলে কি হবে? ভাই, বিশ্বকাপ থেকে বাদ পড়বে ব্রাজিল। রোমান ভাই কমেন্ট করেছে, জাপানের সাথে জিতলে পরবর্তী ম্যাচে কাদের সাথে খেলবে? ভাই, নরওয়ে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।